একের পর এক ধরা পড়েছে 8টি রাসেলস ভাইপার, যা মাত্র এক সপ্তাহের মধ্যে একটি জেলায় ধরা পড়ে। এই সাপ একসঙ্গে 63টি বাচ্চা দেয়, যার ফলে লোকালয় থেকে শুরু করে শহর অঞ্চলেও ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। বিষধর এই সাপ কাউকে আক্রমণ করলে তার বাঁচার সম্ভাবনা মাত্র 20%। বিষধর রাসেলস ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করতে পারে মানুষের ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যার ফলে ওই ব্যক্তি মারা যাওয়া প্রায় নিশ্চিত। ভোলায় গত এক সপ্তাহে 8টি বিষাক্ত রাসেলস ভাইপার ধরা পড়েছে। এর মধ্যে সদর উপজেলার বালুর মাঠে একটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তজুমুদ্দিন উপজেলায় একটি ও বোরহানুদ্দিন উপজেলায় জসিম হাওলাদারের বাড়িতে একটি। এর আগে 19 জুন তজুমুদ্দিন উপজেলায় একটি সাপ ধরা পড়ে। 18 জুন সদর উপজেলায় একটি। ওই দিন রাতে দৌলতখান উপজেলায় আরও একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়। 16 জুন লালমোহন উপজেলার সৈয়দাবাদ এলাকায় একটি বাড়িতে ও মনপুরা মেঘনা পাড়ে আরও 2টি সাপ দেখা যায়। একের পর এক বিষাক্ত এই সাপ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপের কামড়ের শিকার হলে ওজার কাছে যাওয়া যাবে না বলে জোর পরামর্শ দিয়েছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা। তিনি বলেন, ওজার কাছে না গিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে। সেখানে চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে।